সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চীন দিচ্ছে মরণাস্ত্র, পাকিস্তানের শস্য, ক্ষেপণাস্ত্রে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন নাটকীয় পরিবর্তন আগে কখনো দেখা যায়নি। যে বাংলাদেশ একসময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল, সেই বাংলাদেশই এখন ধীরে ধীরে বদলে ফেলছে তার কূটনৈতিক পথ। বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ, বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। আর এই পরিবর্তনের পিছনে যেসব ঘটনা একের পর এক ঘটছে তা সত্যি অবাক করার মতো। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা সরকার গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এরপরে বাংলাদেশের নেতৃত্বে আসেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকার ক্ষমতায় এসেই নীতিগত বড় পরিবর্তন আনতে শুরু করে। আর এর প্রথম ধাক্কাটি লাগে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এতদিন বরফে ঢাকা ছিল, কিন্তু হঠাৎ করে সেই বরফ গলতে শুরু করলো। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছেছে, একেবারে $1 বিলিয়ন মাইলফলক পেরিয়ে। বাংলাদেশের বাজারে এখন পাকিস্তানের পণ্য ঢুকছে অবাধে। আবার পাকিস্তান ও বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রিক পণ্য, এমনকি আনারস পর্যন্ত রপ্তানি হচ্ছে রেকর্ড পরিমাণে। দীর্ঘ 20 বছর পর পাকিস্তান থেকে বাংলাদেশে চালু রপ্তানি শুরু হয়েছে। 26,000 মেট্রিক টনের বেশি চালান ঢুকে পড়েছে চট্টগ্রাম বন্দরে। আর শুধু তাই নয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে, ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করা হয়েছে। অথচ একসময় এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিল প্রায় শূন্যের কোঠায়। এদিকে চীন যেন সুযোগের অপেক্ষায় ছিল। দক্ষিণ এশিয়ার এক ভূরাজনৈতিক পরিবর্তন চীন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ক্রমাগত খারাপের দিকে যেতে থাকায় চীন তার নতুন পদক্ষেপ নিতে দেরি করেনি। এবার তারা সরাসরি বাংলাদেশের প্রতি সমর্থন ঘোষণা করল। বারিধারায় চীনা দূতাবাসে আলো ঝলমলে কনফারেন্স রুম, সামনের সারি সারি সাংবাদিক। হঠাৎ করে চীনের রাষ্ট্রদূত ওয়াং এনের সামনে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন। চীনের পক্ষ থেকে এক স্পষ্ট বার্তা দিলেন, বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত করা, সরাসরি অত্যাধুনিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি। এই ঘোষণার পর পুরো দক্ষিণ এশিয়ায় যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। এতদিন যা ছিল গুঞ্জন, এবার তা প্রকাশ্যে চলে এলো। চীনের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টি বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল, কিন্তু এবার কোনো লুকোচুরি নেই। প্রকাশ্যে জানিয়ে দেওয়া হলো, বাংলাদেশ চাইলে চীনের কাছ থেকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিতে প্রস্তুত। এদিকে ভারতের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হতে শুরু করেছে। বাংলাদেশের বর্তমান সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে, অথচ ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন বেড়েই চলছে। সীমান্তে বারবার গুলি ব্যবসায় ভারতের একচুটি আধিপত্য, কূটনৈতিক দিক দিয়ে নানা সমস্যায় পড়ছে ঢাকা দিল্লির সম্পর্ক। একটি গুরুত্বপূর্ণ দিক আছে যা ভারতকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে। চীনের অস্ত্র প্রযুক্তিগতভাবে উন্নত, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যায়। ভারতের চেয়ে চীনের সামরিক সরঞ্জাম সাশ্রয়ী। আর বাংলাদেশ যদি চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে, তাহলে ভারতের প্রতিরক্ষা বাজেটেও বড় ধাক্কা লাগবে। তাহলে কি বাংলাদেশ এবার পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়ছে? চীন কি কেবল অস্ত্র সরবরাহ করছে, নাকি এর পিছনে আরো গভীর কোনো কৌশল লুকিয়ে আছে? এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে এক নতুন শক্তির উদ্ভব হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান ও চীনের এই ঘনিষ্ঠতা কি ভারতের জন্য বিপদের ঘণ্টা বাজাচ্ছে? বাংলাদেশ কি সত্যি তার কূটনৈতিক পথ বদলে ফেলছে, নাকি এটি কেবল একটি সামরিক পরিবর্তন? এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির পরিণতি কি হতে পারে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের এই নতুন কৌশলগত মিত্রতা দক্ষিণ এশিয়ায় একেবারে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। একদিকে ভারত এখনো বাংলাদেশের উপর তার প্রভাব ধরে রেখেছে, অন্যদিকে বাংলাদেশ ধীরে ধীরে চীনের কাছাকাছি চলে যাচ্ছে। তবে এই পরিবর্তন শুধু রাজনৈতিক কিংবা সামরিক দিক থেকে নয়, অর্থনৈতিক ভাবেও বাংলাদেশ তার পথ নতুনভাবে গড়ে তুলছে। সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বড় পরিবর্তন এসেছে। নতুন সরকার ঘোষিত বাণিজ্য বৈচিত্র্যকরণ নীতির আওতায় বাংলাদেশ এখন আর শুধু ভারত নির্ভর বজায় রাখছে না, বরং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। চীনের সঙ্গে নতুন অর্থনৈতিক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যেখানে দুই দেশের মধ্যে শুল্কমুক্ত পণ্য প্রবাহের সূচক দেওয়া হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে রেফারেন্স ট্রেড এগ্রিমেন্ট পিএটিএ নিয়ে আলোচনা চলছে, যা বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি আরো দ্রুত গতিতে বাড়বে। এই কৌশলের ফলে ভারতের অর্থনৈতিক আধিপত্যে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অন্যদিকে ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, কিন্তু এখন সেই জায়গা দখল করছে চীন ও পাকিস্তান। উভয়ই প্রস্তুত এবং পরিবর্তনের আরেকটি বড় দিক হচ্ছে সামরিক সহযোগিতা। শুধু অস্ত্র কেনাবেচাই নয়, বাংলাদেশ এখন চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিরক্ষা চুক্তির দিক দিয়ে এগোচ্ছে। সামরিক মহলে গুঞ্জন রয়েছে বাংলাদেশ চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন সংগ্রহের পরিকল্পনা করছে। চীনের তৈরি অত্যাধুনিক চেংদু জেন যুদ্ধবিমান বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত করতে পারে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে। দুই দেশ যৌথ সামরিক মহড়া আয়োজনের পরিকল্পনা করছে, যা একসময় অকল্পনীয় ছিল। শুধু তাই নয়, সামরিক প্রশিক্ষণ বিনিয়োগের বিষয়ে আলোচনা শুরু হয়েছে, যেখানে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশি বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিতে পারে। এই পরিস্থিতিতে ভারত কি করবে? ভারত কি শুধু চুপচাপ বা বসে থাকবে? না, ভারতও দ্রুততার কৌশল পরিবর্তন করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক গোপন বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। ভারত তার পুরনো কৌশল কাজে লাগিয়ে বাংলাদেশের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বেড়েছে, বাণিজ্য নীতিতেও পরিবর্তন আনার পরিকল্পনা করছে দিল্লি। তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন আর একক কোনো দেশের উপর নির্ভর করতে রাজি নয়। চীনের বিনিয়োগ, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছে। কাতার, সৌদি আরব, তুরস্কের এমন দেশগুলো বাংলাদেশের এই নতুন ভূরাজনৈতিক অবস্থানের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ওয়াশিংটন চাইছে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব যাতে না বাড়ে, আর তাই বাংলাদেশকে তাদের পক্ষেও টানার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ আসলে কোন দিকে ঢুকবে? বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান এমন যে এখানে কোনো সম্পর্ক স্থায়ী থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে মিত্রতা বদলায়, বন্ধুত্ব বদলায়। একসময় ভারত ছিল বাংলাদেশের প্রধান কৌশলগত অংশীদার, কিন্তু এখন বাংলাদেশ তার নিজস্ব স্বার্থকে সামনে রেখে নতুন নীতি গ্রহণ করেছে ঢাকার কূটনৈতিক মহলে। এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো, বাংলাদেশ কি ভারতের কৌশলগত বলয় থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবে, নাকি এটি কেবল একটি কৌশলগত সামরিক পরিবর্তন বারিধারার কূটনৈতিক এলাকায় রাত গভীর ল্যাম্পপোস্টের নিচে আলো ছাড়ার খেলা চলছে। চীনা দূতাবাসের একটি জানালা খোলা, সেখান থেকে এক চীনা কূটনীতিক ধীর পায়ে বারান্দায় এলেন, মোবাইল ফোন বের করে দ্রুত একটা মেসেজ টাইপ করলেন, পাঠিয়ে দেওয়ার পর এই মুহূর্তে দাঁড়িয়ে থাকলেন, তারপর মৃদু হাসলেন। ওপাশে কে ছিল? হয়তো বেজিং, হয়তো ইসলামাবাদ, কিংবা হয়তো আরো কেউ খেলবে কিনা। এখন এই খেলা শেষ নয়, এইমাত্র কেবল শুরু। সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।